ভাইয়েরা আসো, কোরআনের দিকে আসো। এই কোরআন নিজে শেখো, বাচ্চাদেরকেও শিখাও। কোরআনের বিপরীতে যাও না। তাকাইয়া দেখো স্পেনের দিকে, যে স্পেন মুসলমানেরা 850 বছর শাসন করার পরেও কোরআনের বিপক্ষে গেছে, দুনিয়ায় নাচ নিয়ামতে নিমগ্ন হয়েছে, মদ জুয়ার দিকে আসক্ত হয়েছে, কোরআনকে বাদ দিয়া 850 বছরের রাজত্বকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, ইতিহাসের দিকে তাকান। কোরআনের সাথে যারাই গাদ্দারি করেছে, কোরআন থেকে সরে গিয়েছে যারা, কোরআনকে পিছিয়ে রেখেছে যারা, আল্লাহ পাক মাটির সাথে তাদেরকে দাবাইয়া দিয়েছেন। 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ ভাই? 711 খ্রিস্টাব্দে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তখন খলিফা। তার আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য, আর স্পেনের তদানীন্তন সরকার রাজা রডারিক, সে 1 লক্ষ খ্রিস্টান বাহিনী তৈরি করেছে মুসলমানদের বিপক্ষে। এক পর্যায়ে লড়াই শুরু হয়ে গেল। তারিক বিন জিয়াদ তার 12,000 সৈন্য নিয়ে যখন স্পেনের দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যে একটি নদী, বড় নদী, সে নৌকায় চড়ে, নৌযানে করে সব তার সৈন্যদল নিয়ে নদী পার হচ্ছে। এমন সময় তারিক বিন জিয়াদের একটু ঘুম এসে গেল। এই তারিক বিন জিয়াদ যখন ঘুম এসে গেল, স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের একটি বিশাল বাহিনী নিয়ে স্পেনের দিকে রওনা হয়েছে। যাইতে যাইতে তারিক বিন জিয়াদের পাশ দিয়ে যখন অতিক্রম করলো, আল্লাহর নবী তারিক বিন জিয়াদকে ডেকে বলতেছে, তারিক, সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও, ইসলামের কালিমা স্পেনে তোমরা উদ্দিন করবে। এই বলে আল্লাহর নবী স্পেনের মাটিতে পদার্পণ করলেন। সাথে সাথে হযরতে তারিক বিন জিয়াদের ঘুম ভেঙে গেল। তারিক বিন জিয়াদ তার সকল সৈন্যদেরকে বলল, ও আমার সৈন্য দলেরা, চিন্তার কোনো কারণ নাই, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নিশ্চিত বিজয়ের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেনের মাটিতে যখন পা দিলেন, তারিক বিন জিয়াদ তার সৈন্যদলদেরকে আদেশ করলো, এখানে যত নৌযান রয়েছে, যত নৌকা রয়েছে, সবগুলি ভেঙ্গে চুরে নষ্ট করে দাও। কিছু কিছু লোক বলল, তাহলে আমরা ফিরে যাব কি করে, বাসস্থানে ফিরে যাব কি করে? এই নৌকাগুলি যদি আমরা ভেঙ্গে দেই আর যদি জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, তাহলে বাসায় আমরা ফিরে যাব কি করে? তারিক বিন জিয়াদ বলল, আমার সৈন্যরা, আমরা রাসূলের সৈনিক, আমরা ইসলামের যুবক, আমরা ঈমান, আমাদের অস্ত্র হলো ঈমান। আমাদের অস্ত্র কি বলেন? আমাদের অস্ত্র হলো ঈমান। বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হাম, बातिल से दबने वाले आया आसमान ही हम, सौ बर कर चुका है तू इंतहा हमारा। 100 বার এই পৃথিবী টেস্ট করেছে, মুসলমানেরা জীবন দিতে জানে, কোন কাফেরের সামনে মাথা নত করতে জানে না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, তারিক বিন জিয়াদ তার সৈন্যদলদেরকে বলল, আল্লাহর নবী আমাকে বিজয়ের সুসংবাদ দিয়েছে, হয় এখানে শহীদ হব, আর নয় স্পেনের মাটিকে আল্লাহর কোরআনের কালিমা উদ্দিন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ চলে গেল জিহাদের ময়দানে। তুমুল গতিতে জিহাদ চলছে। মাত্র 12,000 সৈন্যের ভয়ঙ্কর রূপ দেখে রাজা রডারিকের 1 লক্ষ সৈন্য বাহিনী পরাজয়ের গিলানি সহ্য আর করতে পারল না। নাকা নিচু বাণী খেয়ে গেল।
এই অপমানে রাজা রডারি সমুদ্রে ঝাঁপ দিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল, আত্মহত্যা করলো। লজ্জায় আত্মহত্যা করেছে তৎকালীন বিশ্বের তদানীন্তন সরকার রাজা রডারিক। সেখান থেকে শুরু করে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দীর্ঘ 8.5 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন শাসন করেছে। এই দীর্ঘ 800 বছরের রাজত্বকে কি কেন খতম করে দেওয়া হলো বলতে পারেন? বন্ধুগণ, যখন স্পেনের মুসলমানেরা দীর্ঘ 800 বছর রাজত্ব করার পর তারা নারীলোভী হয়ে গেল, তারা নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করতে লাগলো, নামাজ কালাম সব বাদ দিয়া মদ জুয়া এতে আসক্ত হয়ে গেল। আজকে আমাদের সমাজে কোরআন বাদ দিয়া মদ জুয়া নারী এরকম নিয়ে কোন লোক মনে হয় আমাদের সমাজে নেই। আছে নাকি? আছে ভাই? নেই। আমাদের সমাজের মানুষ কোরআন থেকে দূরে। এই জন্য বলবো, আল্লাহর রহমত যদি পেতে চান, হেদায়েত যদি পেতে চান, এই বাংলার জমিনে যদি সুখী জিন্দেগি পেতে চান, আল্লাহর কোরআনের রাজ আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেই হবে, এর বিকল্প আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, স্পেনের মুসলমানেরা দীর্ঘ 800 বছর পর্যন্ত স্পেন শাসন করার পর যখন তাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, দুনিয়ার লোভ লালসা, নারী মদ জুয়া তাদের কাছে বেশি হয়ে গেল, নেশা করা শুরু করে দিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন যুগের মুসলমানদের অন্তরের ভিতরে ওহান সৃষ্টি করে দিলেন। ওহান কি? ওহান কি বলেন? এই ওহান মানে হলো দুনিয়ার প্রতি মহব্বত আর মৃত্যুকে পছন্দ করা। যারা মুমিন তারা কখনো মৃত্যুকে অপছন্দ করতে পারে বলেন? কারণ মুমিনের মৃত্যু হওয়া মানে আল্লাহর দিদার নসিব হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মৃত্যুকে মুসলমানেরা ভয় পায় না। কিন্তু যে মুসলমানেরা ভয় পায়, বুঝতে হবে ওই মুসলমানদের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওহান সৃষ্টি করে দিয়েছেন, মৃত্যুকে তারা অপছন্দ করে। অথচ আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু হলো মুমিনদের উপহার, সুতরাং এই মৃত্যুকে অপছন্দ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানি মৃত্যু নসিব করুন। সকলে বলে আমিন। বন্ধুগণ আমার, দীর্ঘ 800 বছর রাজত্ব করার পর মুসলমানদের অন্তরে যখন আল্লাহ পাক ওহান সৃষ্টি করে দিলেন, যখন মুসলমানেরা দুনিয়ায় মত্ত হয়ে গেল, টাকা পয়সার লোভ লালসা অন্তরে ঢুকে গেল, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পর্তুগিজ রানী ইসাবেলা এবং তার পার্শ্ববর্তী রাজ্যের রাজা রডারিক, এই দুই শয়তান মিলে, এই দুই খ্রিস্টান রাজা রানী মিলে প্রায় লক্ষ লক্ষ খ্রিস্টান সৈন্য তারা তৈরি করলো। হঠাৎ করে অতর্কিত হামলা করে মুসলমানদের উপরে তারা অন্যায় করতে লাগলো, মুসলমানদেরকে সমানে হত্যা করতে লাগলো। যেমন বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই নাপাক ইহুদিরা হত্যা করছে। বন্ধুগণ, যদি কোরআন থেকে আমরা সরে যাই, যেই রাষ্ট্রের লোকেরা আল্লাহর কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করে, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলা জালিম শাসক নিযুক্ত করে দেন। এই জন্য আমরা এত চেষ্টা করেও একজন নীতিবান নিষ্ঠাবান সরকার আমরা পাচ্ছি না। কিন্তু যদি আমরা বাংলার জমিনে বাপ দাদার রেখে যাওয়া এই জমিনে যদি সুন্দরভাবে বাঁচতে চায়, আল্লাহর কোরআনকে কারা কারা এই জমিনে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে? আল্লাহর দেখা নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। সকলে বলে আমিন। বন্ধুগণ আমার তাহলে ভালো করে লক্ষ্য করুন, রানী সাবেরা এবং রাজা রডারি এই দুইজন তারা মুসলমানদের উপরে অতর্কিত হামলা করলো খ্রিস্টান বাহিনী দিয়া। মুসলমানেরা যখন পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তারা তৎকালীন যুগের স্পেনের রাজধানী গ্রানাডায় যত মসজিদ ছিল সকলে ওই মসজিদে আশ্রয় গ্রহণ করলো। শুধু তাই নয়, এত মুসলমান, শত লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হলো। বন্ধুগণ আমার, গ্রানাডার যেই মসজিদ ছিল মুসলমানদের শৌর্য বীর্যের প্রতীক, মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু, সেই স্পেন এখন খ্রিস্টানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করুন, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করার পর এই খ্রিস্টান পর্তুগিজ রানী ইসাবেলা মাথার ভিতরে একটি সন্ধি করলো, মাথার ভিতরে একটি কুবুদ্ধি তার মাথায় এলো। সে অর্ডার করে দিল, ঘোষণা করলো গ্রানাডার মসজিদ গুলোই যারা আশ্রয় নিবে তাদেরকে আজকে মুক্ত করা হবে, তাদেরকে কিছু বলা হবে না। সমুদ্র পাড়ে যেই খ্রিস্টান জাহাজ গুলো রাখা রয়েছে, এই খ্রিস্টান জাহাজ গুলোতে যারা আশ্রয় নিবে তাদেরকে আজ কিছুই বলা হবে না। এইভাবে মিথ্যা প্রতারণা দিল। সহজ সরল মুসলমান অফ করে দেবো, অফ করে দেবো মা।